উপরেই ছিল, আমরা ওখান থেকে টাকা বাহির করি, আবার খরচ করি, ওখানে উপরেই রেখে দিই। সেটা ওই ব্যাগে টাকা পেয়েছে 80,000 টাকা। তারপর ওরা 80,000 টাকা পেয়ে ওরা হচ্ছে ঝাড়ে ঝুড়ে সব ব্যাগ থেকে নিয়ে বাইর হয়ে আসতেছে। যখন বলতেছে চলো আমরা যাই, তখন আবার আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমরা সোমবারে আবার আসবো। ফুলবাড়ীতে কেন্দ্রীয় বিএনপির নেতা রুহুল কবির রিজভীর পিএস পরিচয় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন এলাকায় রুহুল কবির রিজভীর এপিএস পরিচয়ে প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বারাই চেয়ারম্যানপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে ডেভিডের বিরুদ্ধে। ডেভিডের হাতে ছাড় পায়নি আদিবাসীরাও। আবারও দিয়ে 500 টাকা দাও, 300 টাকা দাও, 1000 টাকা দাও, 10,000 টাকা দাও, বানাও করা আমার কোনো সমস্যা হবে না। বলে 10,000 টাকা দাও আর বানাও। না আমার অত বড় ব্যবসা করবো না, আমরা অত বড় করবো না, পারবো না। আমরা এমনি খাওয়ার জন্য 2-3 কেজি মধ্যে 5 কেজির মাধ্যমে এরকম বানবা পারবো, অত ব্যবসার মতো করবা পারবো না। 10,000 টাকা দিতে পারবো। যখন আমার অনুষ্ঠান লাগে, হ্যাঁ যাই টাকা দেবো, নাহলে আমি প্রতিষ্ঠান 500 টাকা নিয়ে নিল, 10 টাকা নিয়ে নিল, এরকম 300 টাকা নিয়ে নিল এরকম। আর যেদিন আমার বড় ধরন করে আমাকে ধরে দিল, অনেকগুলো পুলিশ আছে ডাকাতের মতো। ওই দিন আমি সারাদিন বাইরেতে আসি। ওই দিন আমার বোনের দেওয়ারের ছেলের বিয়ে রাঙামাটিতে। তো উৎসবের জন্য কয়েছি যে আমার তো এখানে বানাতে পারে না, বানাচ্ছি। ডেভিডের বিরুদ্ধে গত 16 সেপ্টেম্বর থানায় অভিযোগ করেন বারাই 6 পুকুর গ্রামের মৃত হাসান আলীর মেয়ে শাহরিনা আক্তার। তিনি জানান, আমাদের 40 থেকে 45 বছরের বসতবাড়ির জায়গার দাবি করে আমার বাসায় প্রবেশ করেন ডেভিড। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ এবং বলতে থাকে কোথায় কাগজপত্র আছে দেখি বলে ঘরে প্রবেশ করে। ঘরের ড্রয়ার চেক দিতে গেলে ড্রয়ারে থাকা গরু বিক্রয় করার 80,000 টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন ডেভিড। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাই। শনিবার সন্ধ্যাবেলা মাগরিবের সময় 3জন ছেলে আমাদের বাসায় ঢুকতে চেয়েছিল। দরজার কাছে গিয়ে ঠকঠকাচ্ছে, দরজা খুলে যাচ্ছে, আমরা দরজা খুলে দেয়নি। তখন বলছি যে কে? বলতেছে আমরা জমির জন্য এসেছি। তখন আমরা বলতেছি জমির জন্য আসছেন যখন, তাহলে কাল সকালবেলা আসেন, আমাদের বাসায় পুরুষ মানুষ নাই। তখন ওনারা বলতেছে না আমরা ঢুকবো, আমরা জমির জন্য এসেছি। মানে আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ নাই, ঢুকানো যাবে না। তখন ওরা দরজা ঢাকতে আমাদের বাসায় ঢুকছে। ঢুকার পর বলতেছে যে আমরা জমির জন্য এসেছি, আমাদের কাগজ বাইর হয়েছে, সেজন্য আমরা জমির কাগজ দেখাবো, সেজন্য আমরা কথা বলতে এসেছি। আমাদেরকে কালাম মাস্টার আর মুক্তার পাঠিয়েছে, ওনাদেরকে আমরা জমির কাগজ দেখাইছি। তারপরে ওনারা ওই রকম বললো। তখন আমার মা বললো যে আমার বাসায় তো আমার স্বামী মারা গেছে, আমার ছেলে দোকানে গেছে, আমার ছেলে আসুক, কাল দিনের বেলা আমরা কথা বলবো, আমাদের গ্রাম থেকে 2-4 জনকে ডাকে নেব। তা বলতেছে এই মহিলা চুপ। বলার পর ওরা আমার মার গলা চিপে ধরেছে। গলা চিপে ধরার পর ডেভিড নামে যে ছেলেটা, ওই ছেলে ডেভিডের সঙ্গে 2 জন ছিল, একজন দরজার কাছে আর একজনকে ডেভিড বলতেছে যে ঘর থেকে চেয়ার বাহির করে আনো। তখন ওনাদের চেয়ার বাহির করে আনিল। তারপর উনি বসার পর বললো যে হচ্ছে ঘর তল্লাশি করো। তখন ওরা তল্লাশি করলো। প্রথম ঘরে গেল, ওখানে শোকেজের ড্রয়ার খুলে কিছুই পায়নি। 2টা ড্রয়ার ছিল, 2টাই খুলেছে, টাকা পয়সা পায়নি। তখন দ্বিতীয় ঘরে গেছে। দ্বিতীয় ঘরে গিয়ে আমাদের বাক্স টাকা ছিল পার্স ব্যাগে। তখন বাক্স উন্দা করার সঙ্গে পার্স ব্যাগটা উপরেই ছিল, আমরা ওখান থেকে টাকা বাহির করি, আবার খরচ করি, ওখানে উপরেই রেখে দিই। সেটা ওই ব্যাগে টাকা পেয়েছে 80,000 টাকা। তারপর ওরা 80,000 টাকা পেয়ে ওরা হচ্ছে ঝাড়ে ঝুড়ে সব ব্যাগ থেকে নিয়ে বাইর হয়ে আসতেছে। যখন বলতেছে চলো আমরা যাই, তখন আবার আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমরা সোমবারে আবার আসবো জায়গা দখল করার জন্য আসবো, আর কালাম মাস্টার আর মুক্তার থাকবে ওই দিন। এলাকাবাসী ডেভিডের বিরুদ্ধে গণহারে সাক্ষী দেন, বলেন এরকম অভিযোগ বিভিন্ন সময়ে ডেভিডের বিরুদ্ধে আমরা শুনতে পাই, কিন্তু এবার প্রমাণসহ পাওয়া গেছে এবং এই বিষয়টা নিয়ে থানায় অভিযোগ হয়েছে। সঠিক তদন্ত করে আসামিকে আইনের আওতায় আনা হোক। নির্যাতন করছে ওর বাসা যায়, ওই জমির কথা বলেছে আমার বাপ দাদা জমি পাবে, সম্পূর্ণ এগুলো মিথ্যা কথা। ওই জমিটা ভিবি লিস্টে আছে, সরকারি জমি। ওটা ধমক টমক দিয়ে ওর মায়ের গলা চিপি ধরছে। এই ডেভিডের সাথে আরো 2 জন সঙ্গবাঙ্গ ছিল, আর গলা চিপি ধরি ওদেরকে নজরবন্দি করছে। আর ছোট ভাই করি, আর তো আতঙ্কে কাঁপছে। সে বাসায় ঘরে ঢুকি, 2টা ঘর তল্লাশি করি, এক ঘরে টাকা ছিল আর বিয়ে যাওয়ার জন্য। আর মা কষ্ট করি, গরু বকরি লালন পালন করে বিক্রি করি, টাকা জড়ো করছে 80,000। সে টাকাটা বার কিনে চলে এসে বলছে
যে আমি কালকে আবার আসি, এই গোটাল বাড়ি তো দখল করবো, তুই কালকে ঠেকাস আমাক। এরা তো আতঙ্কে আছে। ওখানে যে স্থানীয় ওদের প্রতিবেশী আছে নবিউল ভাই, সেই নবিউল ভাই সঙ্গে সঙ্গে উনি জানাইছে, উনি তার পাশে আমাদের এলাকার সবাইকে জানাইছে। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ AKM খন্দকার মহিবুলের সঙ্গে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে। আজকে যে ব্যক্তিগুলো নিয়ে এই বৈঠকটা হচ্ছে, সেই মহিলাগুলোর বাড়ি হলো ছয়পুকুর। ওরা 40-45 বছর ধরে ওই জায়গাটা বসবাস করতেছে এবং আমার জানা মতে যে ওই সম্পত্তিটা ভিপি। হ্যাঁ, এই গরিব মানুষগুলোর কাছে যা তারা অন্যায়ভাবে এইভাবে কেন টাকা নিয়ে আসলো, এটা আপনাদের মারফতে আমরা বিচার চাই। ওরা ভূমিহীন, 1 শতক জমি নাই ওদের এবং খুব নিরীহ লোক। ওরা কারো কাছে এই কমপ্লেনটা যে কারো কাছে দিবি এটাও ভয় করে। আমার নাম ভাঙিয়ে ওই তাদের বাড়িতে গেছে, তাদেরকে বলছে যে ওই কালাম মাস্টার পাঠাইছে, কালাম মাস্টার সহ পাঠাইছে, এরকম কথা বলছে এবং তাদের কাছ থেকে যায় যে হুঙ্গিটালি ব্যাপারটা করছে। আমরা আজকে একটা সালিশ ছিল, সেই সালিশের মাধ্যমে জানতে পারলাম এবং আগেও তাদের কাছ থেকে বাদীর কাছ থেকে শুনছি, মেয়েদেরগুলোর কাছ থেকে শুনছি যে তাদের কাছ থেকে 80,000 টাকা নিয়ে গেছে এবং জমির ব্যাপারে ধমক দিছে এবং টাকার ব্যাপারে তারা বলছে যে এই টাকা পয়সার ব্যাপারে আর কোথাও যদি না বলে, এরকম বলছে, ধমক টমক দিয়ে আসছে। হ্যাঁ, আর এই বিষয়ে আমাকে কোনো অবগত করে নাই, না করে আমার নামটা দিছে তারা। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি কিছুই জানি না এবং আমার সাথে কোনোদিন কথাও হয় নাই যে এই বিষয় নিয়ে, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কথাই হয় নাই, কোনো আলোচনাই হয় নাই, তার সঙ্গে সাক্ষাৎও হয় নাই, এরকম একটা বিষয়। আমার নাম ভাঙে তাদের কাছ থেকে টাকা এবং জমির ধমক দিছে, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমার নাম ভাঙে সে এই কাজটা করেছে। হ্যাঁ।